আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা রাখি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যে প্রান্ত থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম। ভিউয়ার, এটি একটি পাহাড়ি ও সমতল জমি। এখানে প্রচুর পরিমাণ লিচু গাছ, কাঁঠাল গাছ এবং বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে। এছাড়াও এখানে প্রচুর পরিমাণ রাবার গাছ রয়েছে, মানে রাবার গাছের পরিমাণটাই এখানে বেশি, তো অনেকে আবার এটা রাবার বাগান নামেও চিনে। তো ভিউয়ার্স, এই জমিটি কোথায় অবস্থিত বা কিভাবে আসবেন সেটা আমরা এখন বলছি। তো এই জমিটি সিলেটের মৌলভীবাজার জেলায় মৌলভীবাজার সদর থানায় অবস্থিত। তো এটা হচ্ছে আপনার গিয়াসনগর ইউনিয়নে পড়ছে, আর মৌজা হলো শাহাপুর। তো কিভাবে আসবেন আমরা গুগলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার, ঢাকা থেকে যদি এই জমিতে আসেন তাহলে ঢাকা থেকে এই জমির দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টার মতো। আর ঢাকা টু মৌলভীবাজার যে মেইন রোড, এই মেইন রোড থেকে এই জমির দূরত্ব মাত্র 1 কিলোমিটার। সময় কত লাগতে আপনি 1 কিলোমিটার যেতে যতক্ষণ পায়ে হেঁটে যদি যান তাহলে যতক্ষণ সময় লাগে, গাড়িতে যেতে গেলে সর্বোচ্চ আপনার 1-1.5 মিনিট সময় লাগবে। আমাদের জমিটা এইখান থেকেই শুরু, মানে এটা হচ্ছে প্রবেশ পথ জমিতে। ওই যে সিএনজির পরে থেকে যে পাহাড় দেখছেন, এই পাহাড়টা সবাই জমির ভিতরে, আর এই কালভারটা হচ্ছে সীমানা। তো এইখান থেকে আমরা মানে জমির শুরু থেকে আমরা একবারে এই ঢাকা টু মৌলভীবাজার যে মেইন রোড আছে, ওই মেইন রোডে আমরা যাব। তো আমরা গেলেই আপনারা বুঝতে পারবেন কতক্ষণ সময় লাগে, প্লাস হচ্ছে এই জমির রাস্তাটা কেমন, আশেপাশে কেমন, জাস্ট আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা মেইন রোডে যাওয়ার পরে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, মানে আমাদের যেই জমি আছে এই জমির সব কিছুই আপনাদের ঘুরে দেখাতে চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন কোথায় কি আছে। ভিউয়ার, এখন জমি থেকে ঢাকা টু মৌলভীবাজার যে মেইন রোড, এই মেইন রোডে আমরা চলে আসলাম। তো ভিউয়ার, যদি আপনারা এই জমিটা ক্রয় করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ যারা রিয়েল বায়ার কিনতে অবশ্যই চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার যে কোনো জায়গায় থেকে না এসেও এই ভিডিও দেখে আপনি এই জমিগুলো সম্পূর্ণ ভিজিট করতে পারবেন এই ভিডিও দেখার মাধ্যমে। তো আপনারা যদি এই জমিটা বিস্তারিত কোনো কিছু জানতে চান বা প্রাইসের ব্যাপার হোক, যে কোনো ব্যাপারে জানতে চান, আর যদি জমিটা ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও নিচে যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। তো আমাদের অফিস আছে আপনার ঢাকা পূর্বাঞ্চলের কাঞ্চন ব্রিজের কাছে আমাদের অফিস আছে। যারা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের অফিসে ভিজিট করবেন। ওকে, তাহলে ভালো থাকেন, আর এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকেন। দেখলেই আপনারা সব বুঝতে পারবেন যে কোথায় কি আছে, কোথায় রাবার বাগান, কোথায় কতটুকু উঁচু, কোথায় কতটুকু নিচু, হ্যাঁ, এই সবগুলো দেখতে পারবেন। যেমন এই যে দেখা যাচ্ছে, দেখেন এগুলো আপনার সব পাহাড় আছে, নিচু আছে, কি গাছ আছে, অনেক আছে। এখানে এলাচ গাছ আছে, বিভিন্ন রকমের মশলা গাছ আছে, বিভিন্ন রকমের ফলের গাছ আছে, রাবার বাগানের গাছ আছে, মানে অনেক কিছু আছে যেটা আপনি এই ভিডিওটা সম্পূর্ণ ভিজিট করলে দেখতে পারবেন। এখান থেকে সম্পূর্ণ ভিডিওটি শুরু হলো, মানে একবার পুরো সম্পূর্ণ প্রজেক্টটা দেখানোর পরে আমরা আবার একটা মেইন রোডের দিকে যাব। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা তাহলে আপনারা দেখতে থাকেন। হচ্ছে একটা রাবার বাগান আছে, এটা টিলাগুলো ভালো। ভিডিওতে আমরা যে জমিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো যা আছে, এই যে উঁচু নিচু গাছপালা যা আছে সবই এই 136 একরের ভিতরে এই জমিগুলো।
কারণ এটা অনেক বড় জমি, যেটা আপনার সীমানাটা আমরা আপনাদেরকে সরাসরি গিয়ে দেখাইতে পারবো না, কারণ আমরা আছি জমির মাঝখানের দিকে। তো অনেক বড় জমি, যার কারণে আপনি এই যা দেখতেছেন ভিডিওতে এগুলা সবই এরকমেরই, সবগুলা জমি এরকম সব না 36 একর জমি। এই সব যা দেখতেছেন এগুলা এই 136 শতক এই একরের ভিতরেই আছে। তো একটা জমি আপনারা যতটুকু দেখতেছেন এই জমিগুলো সবগুলো এই রকমের। হয় এটা তো ইনকামের দেখাই কিছু গাছ আছে, গাছে যাবে আছে 10-12 কোটি টাকা। লিচু বাগান, লিচু গাছ, হ্যাঁ উপরে আবার সব লিচু গাছ। হ্যাঁ লিচু উপরে আবার ওরে বাবা, শুকনা পাতা। কাঁচা বিনছে মনে হয়। সব কাঁঠাল গাছ। কাঁঠাল, লিচু, রাবার, তিনটা মিলে। হ্যাঁ হ্যাঁ দেখছি। রাবার হয় এটা। এগুলো সব এরিয়াটা রাবার টিলা। এদিকে হচ্ছে আপনার এই যে যতটুকু পর্যন্ত গাছ আছে রাবার গাছ ওই পর্যন্ত সীমানা, হ্যাঁ গাছপালা পর্যন্ত। এই যে একটা সীমানা আছে, চৌকি আছে, যা আছে সব এগুলা যা দেখতেছেন সবই এই 136 একর ভিতরে। আর এগুলা সবই রাবার বাগান, হ্যাঁ এটা হচ্ছে রাবার বাগান। এগুলা যা আছে সব রাবার গাছ। আপনারা দেখেন রাবার করতেছে, রাবার মানে উঠাচ্ছে আর কি। এটা হলো আরেকটা পাহাড়। ওই যে গরুর খাবার দাম কমছে এই রাবার বাড়ানোর কারণে, তখন এই রাবার কোনো দিতেই যায় না। আগে তো গরু সামাতে কাজ করতো না। আসো
আমরা এখন টিলা থেকে বা টিলা বা পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে নামতেছি। তো এই যেগুলা দেখতেছেন এই গাছগুলা, এগুলা সবই আপনার ফলের গাছ। যেমন আপনি লিচু গাছ আছে, কাঁঠাল গাছ আছে, বিভিন্ন রকমের ফলের গাছ আছে। তো এই পাশ থেকে আমরা আরেকটা পাহাড়ে যাব, মানে আরেকটা পাহাড় বা টিলা যাব। আমরা নিচে নামলেই দেখবেন কিছু গড় পাবেন। ওই গড়গুলা লোক থাকে। তারপরে ওইখান থেকে আবার দেখা গেছে আপনার ওই পাহাড়টায় যখন আমরা উঠবো তখন ওটাতে প্রচুর ফলের গাছ আছে, কাঁঠাল গাছ আছে। ঠিক আছে, দেখতে থাকেন। এদিকে বিনাশ হবে। লিচু গাছ আছে, টিলাই বেশি এখানে, সমতল জায়গা অল্প। এখানে ম্যাক্সিমাম ওই আপনার সমতল ভূমি। এই যে দেখেন গরু উঠাইছে, খুব সুন্দর লাগতেছে। মানে আপনি যদি ঢালো এখানে গরু উঠাতে পারবেন এরকমভাবে। তো আমরা এই পাহাড়টায় উঠছিলাম, তো এখন আমরা সমতল ভূমিতে চলে আসলাম। মানে মাঝখানে আপনার কিছু সমতল ভূমি আর এর চতুর্পাশেই পাহাড় বা এই টিলা। তো আমরা আরেকটা টিলাতে যাচ্ছি এবং ওটাতে প্রচুর ফল গাছ আছে, আপনারা দেখতে থাকেন। ভাই এখানে দেখবেন কিন্তু গাছ বিঘান আছে না, ওই সাপটা খান আছে। বিশাল হয়ে দেওয়া যায়, সাপ আছে, সাপ তার জঙ্গল হচ্ছে ভাই, সাপ থাকবে। কিন্তু মানুষের পায়ের শব্দ শুনলে সাপ বাড়ি যায়। এই জন্য লাঠি লিয়ে উঠতে হয়। হ্যাঁ, এটা আমি যাইছিলাম, এখানে প্রচুর কাঁঠাল আছে। ওই পাটা তো আছে, ওই পার বলতে ওই যে নিচে যে নিচ পর্যন্ত না, এই নিচ পর্যন্ত আছে। এখানে কাঁঠাল গাছের সংখ্যা বেশি। ওই এলাচ গাছ আছে, দারচিনি গাছ আছে, দারচিনি গন্ধ বাড়িছি। দেখেন তো দারচিনি গাছ কোনটা বের করেন তো দিই। অনেক দারচিনি গাছের গন্ধ বাড়িছে, বুঝছেন। এটা হইলো আপনার টুই টিলার উপরে আমরা হাঁটতেছি। টিলার উপরে হাঁটার কারণে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। তো এখানে কিন্তু ওই যেগুলো কিন্তু পান গাছ, তো প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু পান আছে। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম পান গাছও আছে, যেমন প্রত্যেকটা গাছের সাথে পেঁচানো পান গাছ, এখান থেকে পান নিয়ে বিক্রি করা হয়।
এই যে আপনি যে গাছটা কথা বলছিলেন না, হুম, যে এটা মানুষ মারা গাছ, এই যে এই সাদা গাছটা, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটাই হয় এটার কথাই বলছি। এখানে যা দেখাচ্ছি, হ্যাঁ, সবই কিন্তু এই 136 একর জমির ভিতরেই। এগুলো যা দেখাচ্ছি আপনাদের, আমরা কিন্তু এর বাইরে যাচ্ছি না। মানে এই 136 একর ভিতরে দেখাই আপনাদের আমি শেষ করতে পারতেছি না। যা দেখতেছেন সবই কিন্তু এই 136 এই একর জমির প্রজেক্টের ভিতরেই। আপনারা নিলে এগুলো সবই পাবেন। ওই যে কতটুক গেছে? এদিকে ওই যে একটা সড়ক জায়গা আছে, হুম, ওই জায়গায় সড়ক না, ওই যে ওইটা ওইটা এটা একটা টিলার উপরে, হ্যাঁ, টিলার উপরে সম্পূর্ণ এই রকমের আর কি, টিলার উপরে এই রকমের আছে সম্পূর্ণ। আর না যাই, আর না যাই, হ্যাঁ, এদিকে আছে কাঁঠাল গাছ, গাছ গাছ, নিচের দিকে নামা যায়। এটা প্রতি এসব জায়গা ভালো না, এসব তো সবাই ব্লাড করতে হয়। আর এই জায়গা যখন ভালো জানি তখন এটা সঙ্গে রাখতে হয়। সুন্দর গন্ধ, সুগন্ধর পুরা এইটারে সুগন্ধ দিয়ে ভরে লাইছে। এটা কি গাছ? জাম, সামনে আম, কাদা, চিনি, গোলমরিচ, ওইটা বলে। কইদার সিঙ্গুল মরিচ, আসলে হ্যাঁ, আসলে এই যে এটা, হ্যাঁ,
চন্দন যেটা ঔষধ দিয়ে আপনার তেজপাতা দারচিনি এই যে গুলমরিচ পাতাগুলো আগুন নেই ভিউয়ার, তো এখন আমরা জায়গাগুলো দেখে আমরা যেই পথ দিয়ে আমরা আসব বা যাব, এটা হলো প্রবেশ পথ। এই পথে দিয়ে আমরা নামতেছি, এই রাস্তা দিয়ে একবারে সোজা। আমরা প্রথমে একটা আপনাদেরকে এই ভিডিও দেখাইছিলাম, তো এই রাস্তাটা ওইটাই, এটা একবারে সোজা ঢাকা টু মৌলভীবাজারে চলে গেছে। তো আমরা এখন ওই যে সিএনজি দাঁড়া করে রাখছি, ওইখান থেকে আমরা নেমে চলে যাব। তারপর দেখে থাকতেন, তারপর আপনার লাইভ আস্তে আস্তে যাবো, তো ওটা দেখেন। আমিও তখন স্পিডে দেখাইছিলাম, তো এখন খুব স্লোতে যাব, আপনারা যে খুব ঠান্ডা মাথায় দেখতে পারবেন। মানে কালভার্ট পর্যন্ত সীমানা, এই তো। এই তো সীমানা, এইখান থেকে শুরু।